খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের মাঝে আরো এক নতুন ভিডিও নিয়ে। তো বর্তমান সময়ে চোখের সামনে যেসব ঘটনা ঘটছে আর যেসব ঘটনা শুনছি, আজ আর অন্য কিছু নিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করছে না। তো বন্ধুগণ, বেশি দেরি না করে তাড়াতাড়ি কানে হেডফোন দুইখানে গুজিয়ে লাও। যদি গজা হয়ে গিয়ে থাকে তো বলবো আসো আসো শুরু করা যাক। কারণ আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে বর্তমান সমাজের রাজনীতি, দুর্নীতি। বর্তমান সমাজে প্রথমেই তো কোটি কোটি টাকা চাকরি লুট, মিড ডে মিলের খাবার লুট, আবাস যোজনার টাকা লুট, আর শেষমেশ মেয়েদের ইজ্জত লুট। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত। যে রাজ্যের রাজনীতিতে লুটের এত কাহিনী, সেই রাজনীতিকে রাজনীতি না বলে আই থিঙ্ক লুটনীতি বলাটাই বেটার। আমাদের মাননীয় অভিষেক বাবু থেকে শুরু করে ম্যাডাম সায়নী ঘোষ যখনই মঞ্চে উঠে কোনো বক্তৃতা দেন, তাদের মুখে একটাই স্লোগান শোনা যায়, বাংলা নিজের মেয়েকে চায়। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। শুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও বড় বড় হোর্ডিং এ লেখা ছিল, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। যখন ইচ্ছে তখন চায়, হোক না রাত 12টায়। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত। গিয়ে সেখানে ইয়াং ভালো দেখতে চেক নাই, তা ভাষা, তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো। কি সুন্দর রাজনৈতিক ব্যবস্থা! রাত 12টার সময় বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো না কেন? কিসের জন্য? নেতা মন্ত্রীদের মনোরঞ্জন করার জন্য। আর এই নিয়ে মেয়েরা প্রতিবাদ তুলেছে কি তুলেনি, ব্যাস শুরু মারধর। মেয়েদের সম্মান নিয়ে খেলতো, আর প্রতিবাদ করলেই মার। আজ হয়তো সন্দেশখালী সেই সব নির্যাতিত অসহায় মহিলারা সাহস খুঁজে পেয়েছে এইসব নির্মম অত্যাচারী নেতাদের মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য। আমাদের ছেলেমেয়ের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। 3 বছরের বাচ্চা ছিল, আমাদের পাশের বাড়ির থেকে ওনার বাচ্চাটাকে উদ্ধার করে ওরা নিয়ে ঢুকে যায়, আর আমাকে রাস্তায় পেলে আমাকে টানাটানি করে, আমার মাথা চুল ধরে এবং আমার গাল। 21-এর ভোটের পরে মহিলাদের উপর যে নির্যাতন হয়েছে আপনি জানেন না? যে বহুত এরকম কম বয়সী মেয়েদের দেখলে শেখ শাহজাহান, তার এই শিবু হাজরা বলুন বা উত্তম বাবু বলুন বা অন্য যাদের নাম বলুন, তাদের পছন্দ হলে সকালবেলা বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে, 2 দিন 3 দিন পরে তাদের ফেরত গেছে। সেই সব নেতা মন্ত্রীদের মুখোশ টেনে খুলে দেওয়া হয়েছে যারা 10-12 বছর ধরে ওই একজোড়া হাওয়ায় চুটি চেটে আসছে। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই, বাংলার চটির অসাধারণ স্বাদ। হ্যাঁ, এই কথা ঠিক যে চটি চাটার আসল মজাটা সব থেকে ভালো পেয়েছে আমাদের দেবাংশুদা। কি অবাক কাণ্ড! উনি গুজরাট, ইউপি, বিহারের মেয়েদের ওপর অত্যাচার দেখতে পান, কিন্তু নিজ বাংলার সন্দেশখালী মেয়েদের ওপর যে অত্যাচার হয়েছে ওটা তিনি চোখে দেখতে পান না। আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। তা তো বটেই, যে পার্টির শিক্ষামন্ত্রী কম বয়সী বান্ধবী রয়েছে, সে পার্টির নেতা মন্ত্রীরা তো কম বয়সী মেয়ে খুঁজবে। আমাদের মাননীয় দিদি যেসব লক্ষ্মীদের লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে 500 টাকা করে দিয়েছে, সেই সব লক্ষ্মীদের রাত 12টার সময় তুলে নিয়ে গিয়ে লক্ষ্মী ছাড়া করা হয়েছে। বাহ, কি সুন্দর রাজনৈতিক ব্যবস্থা! শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য।
হ্যাঁ, এই শেখ শাহজাহান, শিবু হাজার মতো নেতারা সমাজের জন্য এত সেবা করেছেন বলেই হয়তো রাত 12টার সময় মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো, তাদের জন্য একটু সামাজিক সেবা করানোর জন্য। আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আকালি লজ্জা শরম বলে কিছু নেই, তাই না? তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয়। সন্দেশখালী নেতা মন্ত্রীরা গরিব মানুষের সেবা করার জন্য এতটাই আগ্রহী হয়ে গিয়েছিল যে রাত 12টার সময় পাড়ার মহিলাদের মারধর করে তুলে নিয়ে যাওয়া হতো। কেন? মিটিং করার জন্য। রাত 12টায়? কেন রাত 12টা কি হবে? এটা হাস্যকর। বাংলা নিজের মেয়েকেই চায়, বয়স্ক নয়, শুধু ইয়ং মেয়েদেরই চায়। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। শেষমেশ একটা কথাই বলবো যে খাদ্য সাথীর ভাত খাই না, দিদি তোমার এই নোংরা সরকার আর চাই না। খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই।